কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের সৈকতে অবমুক্ত করা হলো হ্যাচারিতে ফোটানো 255টি কাসিমের বাচ্চা। 25 মার্চ মঙ্গলবার উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরী দ্বীপ মাঝের পাড়া সমুদ্র সৈকত এলাকা দিয়ে অলিভ রিডলি প্রজাতির এসব কাসিমের বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনায় পরিচালিত একটি হ্যাচারিতে এসব কাসিমের বাচ্চা ফোটানো হয়েছে। টেকনাফের শাহপরী দ্বীপ উপকূলীয় সাগরের বিভিন্ন এলাকা থেকে নেকমের স্বেচ্ছাসেবীরা ৮৫০০ ডিম সংগ্রহ করে। পরবর্তীতে ডিমগুলো নেকমের পরিচালিত হ্যাচারিতে সংরক্ষণ করা হয়। কত বছর ১০-১৮ বছর হয়। দক্ষিণ পাড়া থেকে গোলাপাড়ার দিকে ডিমুড়ি এই ডিমুড়ে কুকুরে খায়, এশিয়ালে খায়, মাছে চুরি করে নিয়ে আমরা এখানে যে সংরক্ষণের জন্য আমরা যে এখানে থাকি বাগানের থেকে, আর সকালে যাতে ৯টার সময় ৭টার সময় ডিম উঠায় আনি আমার এসারি থেকে মাঝে পাড়া এসারি থেকে দিই। সাগর পাড়া উঠে এভাবে যা যে ওই পায়ের আর হাতের একটা ধাক্কা বড় গাড়ির টায়ারের মতো ওই ধাক্কা ধরে আমরা আস্তে আস্তে যাই দিলে ওইখানে রড দিয়া একটু কোথাও দেওয়া হয়, যেখানে মাটি শক্ত সেখানে না, মাটি যেখানে নরম সেখানে হাত দিয়ে উঠালে উঠে যায়। ১০০ দিন, ১৫০ দিন, ১৫০, ৬০, ৭০ এরকম দিন। ২০০ অতি জোর হলে ২০০ পর্যন্ত, কোনো কাছে ২০০ পর্যন্ত। নেকমের সংশ্লিষ্টদের তথ্য মতে কক্সবাজারের বিভিন্ন এলাকার সৈকতের ১২টি পয়েন্টে এবার ২৫,৭০০ ডিম সংগ্রহ করা হয়েছে। একদিনে ১,০০০ পর্যন্ত ডিম পাইছি, এরকম আছে ৭০০, ৫০০। বাচ্চা বার হলে ধরো ঠান্ডা হলে ৯০ দিন পর্যন্ত লাগে, ধরো মাঝারি ঠান্ডা হলে ৭০-৮০ দিন পর্যন্ত লাগে, আর একটু গরম হলে ৭০ দিন। এভাবে আস্তে আস্তে আইতে না আইতে ২ মাসের ভিতরে ২ মাসে ক্লিয়ার। বন ও পরিবেশ অধিদপ্তরের দিক নির্দেশনায় নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট কাচিম সংরক্ষণের কাজ বিগত ২০ বছর যাবত করে আসছে বলে জানান প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আব্দুল কাইয়ুম। পরিবেশ বন্ধু কাচিম সংরক্ষণে কাজ করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট ন্যাকম ২০ বছর। হ্যাচারি পদ্ধতিতে সংরক্ষণ এবং ইনসিচু পদ্ধতিতে সংরক্ষণ করে আসছে। কক্সবাজারের ১২টি স্পট থেকে এবছর ২৫,০০০-এর বেশি ডিম সংগ্রহ করা হয়েছে এবং বাচ্চা অবমুক্ত করা হয়েছে ২,০০০-এর মতো। টেকনাফের শাহপরী দ্বীপে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট ন্যাকমের তত্ত্বাবধানে এবছর ৮,৭০০টি ডিম সংগ্রহ করা হয়েছে। সমুদ্রের জারুজার হিসেবে পরিচিত পরিবেশের বন্ধু কাসিম সমুদ্রের জেলিফিশ এবং ময়লা আবর্জনা খেয়ে সমুদ্রকে পরিষ্কার রাখে, সমুদ্রের মাছ বৃদ্ধিতে সহযোগিতা করে। আসুন আমরা পরিবেশ বান্ধব এই কাসিম সংরক্ষণে সবাই এগিয়ে আসি। সমুদ্রের ময়লা আবর্জনা ও আগাছা পরিষ্কার এবং মাছের পোনার খাদক জেলফিশ খেয়ে সমুদ্রের জৈব বৈচিত্র্য ভারসাম্য বজায় রাখতে অনন্য ভূমিকা রাখে এই কাসিম। জরিপে দেখা গেছে মাত্র ৩৪টি স্পটে সামুদ্রিক কাসিম ডিম পাড়তে আসছে, যা ১ দশক আগেও ছিল ৫২টি, অর্থাৎ হুমকির মুখে সামুদ্রিক কাসিমের ডিম পাড়ার স্থানসমূহ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।